যে সব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। মামুনি, জি বাবা। কি পড়ছো? বিশেষ্য। বিশেষ্য পড়ছো? জি বাবা। তুমি বিশেষ্য বুঝো? বাবা বুঝছি না বিশেষ্য। আচ্ছা, তাহলে আমি তোমাকে বিশেষ্যটা বুঝিয়ে দিই। যত নাম আছে, কি আছে? যত নাম আছে, যেমন ব্যক্তির নাম, প্রাণীর নাম, স্থানের নাম, গুণের নাম, ধারণার নাম, যদি কোনো নাম বোঝায়, কি বোঝায়? নাম বোঝায়। নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। তাকে বলে বিশেষ্য বলে। ব্যক্তির নাম বুঝলে কি বলে তাকে? বিশেষ্য। বিশেষ্য বলে। স্থানের নাম বুঝলে কি বলে তাকে? বিশেষ্য। গুণের নাম বুঝলে কি বলে তাকে? বিশেষ্য। ধারণার নাম বুঝলে তাকে কি বলে? বিশেষ্য। অর্থাৎ প্রাণীর নাম বুঝলে কি বলে? বিশেষ্য। অর্থাৎ আমরা বুঝতেছি যদি কোনো কিছু নাম বোঝায়, কি বোঝায়? যদি কোনো কিছুর নাম বোঝায় তবে তাকে কি বলবে? বিশেষ্য। বিশেষ্য বলে। বিশেষ্য কাকে বলে বুঝতে পারছো? জি। যদি কোনো নাম বোঝায়, কি বলছি? যদি কোনো নাম বোঝায় তবেই তাকে কি বলবে? বিশেষ্য। বিশেষ্য বলে। বিশেষ্য কয় প্রকার তুমি জানো? না। আচ্ছা, তাহলে তুমি জানি দি বিশেষ্য 6 প্রকার। বিশেষ্য কয় প্রকার? 6 প্রকার। আমার একটা বিশেষ একটা কবিতা আছে, তুমি কবিতা শুনবে? জি বাবা। আচ্ছা, তাহলে তোমার জন্য আমি কবিতা শোনাই। আমার সাথে সাথে তুমি বলো। নাম আর জাতি, নাম আর জাতি, বিশেষে মাতি, বিশেষের মাতি, বস্তু আর সমষ্টি, বস্তু আর সমষ্টি, ইট লবণ মিষ্টি, ইট লবণ মিষ্টি, গুণ আর ক্রিয়া, গুণ আর ক্রিয়া, আনন্দ গুরুত্ব নিয়া, আনন্দ গুরুত্ব নিয়া। আবার বলা হচ্ছে নাম আর জাতি, নাম আর জাতি, বিশেষে মাতি, বিশেষের মাতি, বস্তু আর সমষ্টি, বস্তু আর সমষ্টি, ইট লবণ মিষ্টি, ইট লবণ মিষ্টি, গুণ আর ক্রিয়া, গুণ আর ক্রিয়া, আনন্দ গুরুত্ব নিয়া। আনন্দ গুরুত্ব নিয়া। তাহলে বিশেষ্য কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। বুঝতে পেরেছ? জি বাবা। আমি তোমাকে আগামী দিন আরো বিশ্লেষণ ভাবে এগুলো বুঝিয়ে দেবো। আজকে তুমি এতটুকু পড়ো, হ্যাঁ? আচ্ছা, সুন্দর করে পড়ো। বাবা বোঝানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ। পড়ো। বিশেষ যেসব